ফজল করিম নিউরোফাইব্রোমেটোসিস রোগে আক্রান্ত হয়েছে মাত্র ৯ বছর বয়স থেকে। বয়স এখন ২৭ ছুঁই ছুঁই, কিন্তু সে ছোটবেলা থেকেই বন্ধ হয়ে গেছে তার স্বাভাবিক জীবনযাপন। শরীরের বিভিন্ন অংশে একের পর এক টিউমার গজে উঠেছে। হাত পা হাঁটুসহ প্রায় পুরো শরীরেই দাগ আর গুটির মতো বেড়ে ওঠা টিউমার নিয়ে এখন তার পথচলা। ছেলের এই কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে অঝরেই কান্না করছিলেন তার বাবা। টাকা নেই আমার অনেক কষ্ট আমার ছেলে অনেক কষ্ট টাকার জন্য চেষ্টা করতে পারে নাই। এবার কত বছর বয়সের পরেতে রোগীবে দেখা গিয়ে বয়স ৯ বছরেতে জিনিস দেখা গিয়ে 9 বছরেতে ৯ বছরেতে এরপর অনেক চিকিৎসা করছেন। যেভাবে আনসা কান্দা যায় কই ফাড়িয়ে রে বেশি দিছে চলে এই পর্যন্ত অনেক মানে হওয়া চিকিৎসা করছেন। ২ করতে ফাইয়ে দেব হাতে ২ করা গিয়ে কষ্ট বিনিময় দিলে হাজগুড়ি খায়। অনেক যখন চিকিৎসা করছেন কোন মাঝে কি পরিমাণ টিয়া খরচ হয়ে একটা ফিসে ৪০,০০০ ৫০,০০০ যায় উপর ফিসে। ইয়ে তো বহুত চিকিৎসা করা পারিব আহাতে পায়ের মাঝে বহুত উঠছে এখন তো বহুত টিয়ার ব্যবসা রাস্তা অনেক কিছু না করছেন। চিকিৎসা করতে পারি নাই সে টাকার জন্য, টাকা নাই ডেলি কাজ করে খাই, চিকিৎসা করতে পারি না, অনেক কষ্ট পাচ্ছি। অন্য বাজে আর পাওয়া চিকিৎসা ৩,০০০ টাকা মারে ২৫,০০০ করে ডাক্তারে চিকিৎসা করতে হয় আর টাকালে চিকিৎসা করে পারি। ফাঁসা মারে ২৫,০০০ করে আর সার্কমাস হাতত ফাইজত মোক ২৫,০০০ করে ডাক্তারে চিকিৎসা করে ফেলতে হয়। হান বই নেবারের আনি নেবারের শরীর একবারে ব্যথা গিয়ে রাঁচি হলে ব্যথা রাঁচি হলে বেশি ব্যথা অনেক আজ করি হয় টাকা নেই আমার অনেক কষ্ট আমার ছেলে অনেক কষ্ট টাকার জন্য চেষ্টা করতে পারে নাই। ৯ বছর বই হয়েছে জিনিস জন্ম হচ্ছে অনেক চিকিৎসা করতে পারে না। একটা দুটা চিকিৎসা করছি আমার দরকার আমায় দিন মজুরি কাজ করে খাই, টাকার জন্য চিন্তা করছি না। ওনারা আছে আজ করে কই আমার ওনার তো সাহায্য চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসারত কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, এটি একটি রেয়ার রোগ যা ৩ থেকে ৬ হাজার লোকের মধ্যে একজনের হয়। তার রোগটার নাম হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস। এই নিউরোফাইব্রো একটা রেয়ার ডিজিজ। এটা প্রতি ৩ থেকে ৬ হাজার লোকের ভিতরে একজনের ভিতরে অল্প বিস্তর দেখা যায়, কিন্তু প্রকট পরিমাণে দেখা যায় অনেক। যখন দেখা যায় তখন সেটাকে আমরা ৩টা ভাগ করি, একটা টাইপ 1, একটা টাইপ 2, একটা টাইপ 3। যেটা আমরা টাইপ 1 বলি সেটা কন্ট্রোল করা যায় কিন্তু সম্পূর্ণ ভালো হয় না এটা, এবং এটা প্রচুর একটা খরচের ব্যাপার স্যাপার আছে। এবং এই চিকিৎসা কিন্তু কক্সবাজার নাই, এটা হয়তো চিটাগাং অথবা ঢাকাতে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে গেলে হয়তো চিকিৎসাটা পাওয়া যায়। ফজল করিমকে আপনার আমার সাহায্যই পারে একটি স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। রবি হাসান, কুতুবদিয়াপাড়া, কক্সবাজার।